সাতক্ষীরায় পোষা বিড়াল ও কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রতিষেধক নিচ্ছেন শত শত মানুষ। হাসপাতালে বাড়ছে ভিড়, অনেকেই আক্রান্ত হচ্ছেন জলাতঙ্কে। জেলার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে গত সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর পর্যন্ত জলাতঙ্কের প্রতিষেধক নিয়েছেন প্রায় 2500। আমরা চাই পৌরসভার পক্ষ থেকে হোক, প্রশাসনের পক্ষ থেকে হোক, অনতিবিলম্বে এর ব্যবস্থা নেওয়া, যাতে করে এই আমাদের বাচ্চাগুলো মানে ভয় ডরহীনভাবে খেলাধুলা করতে পারে এবং বৃদ্ধরা বাইরে চলাফেরা করতে পারে। এই কুকুরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতি বছর পৌরসভা থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় বিয়ারিশ কুকুরে, কিন্তু এখনো পর্যন্ত সেটা দেখা যাচ্ছে না। আমার হাতে কামড় দিয়েছিল, বাম হাতে আঙুলে অনেক রক্ত ঝরেছিল। তারপর আমি হাসপাতালে এসে ইঞ্জেকশন দিয়েছিলাম। দেওয়ার পরে আমি আবার আজকে এসে এই ইঞ্জেকশনটা দিলাম। আমার বাড়িতে পোষা বিড়ালে কামড়েছে আমার মেয়ের, তাই সাতক্ষীরা সদর হাসপাতালে আসছি টিকা দেওয়ার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় 2000 মানুষ জলাতঙ্কে মারা যান। এর মধ্যে 95%ই কুকুরের কামড়ে আক্রান্ত। অন্ধকারে আমার যাচ্ছিল, যাতে গিয়ে ওই পাশে বিড়াল ছিল, বিড়াল কামড় দিয়েছে। বাসার পোষা বিড়াল রাতে খেলা করতে গিয়ে কামড় দিয়ে দিয়েছে, কী করা যাবে? এখন টিকা দিলাম সাতক্ষীরা সদর হাসপাতালে এসে। চিকিৎসকরা বলছেন শীত শুরুর আগের মৌসুমে প্রকট হয় জলাতঙ্কের প্রকোপ। র্যাবিস ভাইরাস দিয়ে এই রোগটা ছড়ায়। এটা কুকুর বা বিড়ালের মাধ্যমে আসে, মানুষের শরীরের ভিতরে ক্ষতর মাধ্যমে ঢুকে যায় এবং এই রোগে একবার আক্রান্ত হইলে তার মৃত্যু 100% বলা যায়। তখন আর কোনো প্রতিকার বা চিকিৎসা সেরকম না। এই জন্যে আগে থেকে প্রতিকার করতে হবে, পূর্বে থেকেই আপনাকে টিকা দিতে হবে, তাহলে এই রোগ আর হবে না। তবে সময়মতো চিকিৎসা আর সচেতনতা রক্ষা করতে পারে জলাতঙ্ক থেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।